আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা জানেন সবাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে ২টা সফর করেছেন এবং ইন্ডিয়া সফরের ১৫ দিনের মাথায় তিনি বেইজিং সফর করেছিলেন এবং বেইজিং এই যে সফরটা সেটা সম্পূর্ণ তার ব্যর্থ একটা সফর ছিল। এই ব্যর্থতা আপনারা বাংলাদেশে যে পেপার পত্রিকায় এগুলো পড়লে আপনারা বুঝবেন না বা এগুলোর প্রতি নজর রাখলেও আপনারা বুঝতে পারবেন না, সেটা বাংলাদেশের টিভি চ্যানেল হোক পত্র পত্রিকা। তবে কিছু কিছু আছে ২-৪টা পত্র পত্রিকা কিংবা টিভি চ্যানেল তারা চেষ্টা করে মোটামুটি একটা ভালো কিছু ধারণা দেওয়ার জন্য। এটা সবসময় তারা স্রোতের বিপরীতে থাকার সবসময় চেষ্টা করে। তো সেখান থেকে আপনারা চাইলে বিবিসি বাংলা কিংবা ডেইলি স্টার, প্রথম আলো এগুলোর সমকাল এগুলোর প্রতি খোঁজ খবর রাখলে আপনারা কিছুটা ধারণা পাবেন যে বেইজিং সফরটা কিন্তু ব্যর্থ ছিল। শেখ হাসিনা তার সফরটা ছিল ৪ দিনের, কিন্তু সেই সফরটা যাওয়ার পরে হয়ে গেছে ২ দিন, অর্থাৎ তিনি ২ দিনের মাথায় কিন্তু সফর শেষ করে তারপরে বেইজিং থেকে তার বাংলাদেশে ফেরত আসা লাগছে। এবং বেইজিং যে উদ্দেশ্য করে তিনি গেছিলেন সেই উদ্দেশ্য সফল হয় নাই। এবং বেইজিং থেকে আসার আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি একটা ব্রিফিং করেছেন এবং তার সাথে ছিল নাইমুল ইসলাম খান। এই যে নাইমুল ইসলাম খান ছিল এবং নাইমুল ইসলাম খানের মুখে কিন্তু কোনো হাসি ছিল না। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে দেখবেন যে নাইমুল ইসলাম একেবারে মুখ গোমরা করে বসে আছে এবং হাসান মাহমুদ তিনি ব্রিফিং করতেছেন। তো কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরটা ব্যর্থ হলো? কারণ চীন তাকে ফেরত দিয়ে দিয়েছেন। চীনে যাওয়ার আগে কিন্তু বলা হয়েছিল যে ৫ বিলিয়ন অর্থ সহায়তা চীন দিবে বাংলাদেশকে, এটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এখানে শেখ হাসিনা যাওয়ার পরে তাকে মাত্র ১ বিলিয়নের আশ্বাস দেওয়া হয়েছে, অর্থাৎ বলা হয়েছে যে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার, যেটা বাংলা টাকায় আপনার ১৬০০ কোটি টাকার মতো হয়, ১৬০০ কোটি টাকা। এই রকমের এই সমপরিমাণ টাকা তাকে সাপোর্ট দেওয়ার কথা বা ঋণ দেওয়ার কথা বলেছে। এটা এখন পর্যন্ত আশ্বাস দিছে, চায় না যে আমরা এটা দিব। তো এই যে ১ বিলিয়ন কিংবা ৫ বিলিয়ন, তো সে যেটা চাইছে তার কিন্তু ধারে কাছে নেই, অর্থাৎ অর্ধেকও দেয় নাই। মানে ৫ টাকা চাইছে, সেখানে মাত্র ১ টাকা তাকে দেওয়ার কথা বলেছে। তো কেন চীন এই কাজটা করলো? কিন্তু চীন কিন্তু এর আগে ২০১৬ সালে যখন আসছে তখন কিন্তু চীন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিছে বা সরকারকে সহযোগিতা করছে। কিন্তু শেখ হাসিনার এই যে দিল্লি যে সফর ছিল, ২টা টানা সফর ছিল দিল্লি, এবং এই দিল্লির সফরেও তিনি কিছু পান নাই। দিল্লির যে সফর সেখান থেকেও তার রেজাল্ট জিরো, এবং দিল্লির পরে তার যে বেইজিং সফর সেই বেইজিং সফরও তার জিরো। এবং বেইজিং সফর একেবারেই ব্যর্থ, এবং ব্যর্থ এতটা হয়েছে যার কারণে তার ৪ দিনের সফর ২ দিনে মানে সম্পূর্ণ করা লাগছে এবং ২ দিন আগে তার বাংলাদেশে ফেরত আসা লাগছে। যদিও এখানে ওই যে বাংলাদেশের যারা আছে মন্ত্রী টন্ত্রী, এরা কিন্তু বলার চেষ্টা করেছেন যে তার কন্যা অসুস্থ উমুক সুমুক, এই জন্য সে চলে আসছে সংক্ষিপ্ত কইরা। কিন্তু আসলে সংক্ষিপ্ত ওই জন্য হয় নাই। যদিও শেখ হাসিনার কন্যা পুতুল অসুস্থ থাকেও সেটা আলাদা বিষয়, কিন্তু থাকলেও তিনি বেইজিং থেকে যে দ্রুত চলে আসছেন ব্যাপারটা তা না, ওখান থেকে তাকে আসতে বাধ্য করা হয়েছে। কারণ ওখানে তাকে ওরকম আর কিছু করাই হয় না। কেন সে ওখান থেকে কি করবেন? সে যে ৫ টাকার আশা নিয়ে গেছেন, তাকে আশ্বাস দেওয়া হয়েছে মাত্র ১ টাকার, কিন্তু সেটাও দিবে কি দিবে না সেটা আরো পরের ব্যাপার। এবং এই যে বেইজিং যে তার সফরটা কিংবা তার চাহিদা ছিল যে বড় অ্যামাউন্টের একটা অর্থ নিয়ে আসবেন বা ঋণ নিয়ে আইসা তিনি বাংলাদেশে মোটামুটি ওইটা দেখাই টাকাইয়া একটা উন্নয়নের কথা বইলে টইলে ওখান থেকে লুটপাট যেভাবে চলে সেভাবে লুটপাট করবেন বা এইগুলো মন্ত্রীরা করবে, এরকম চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষরা দেখাইবে যে উন্নয়ন চলতেছে উন্নয়ন চলতেছে, এরকম বইলে টইলে ক্ষমতায় যেটা দীর্ঘায়িত করা সেটার চেষ্টা। তো সেটা একেবারেই ব্যর্থ এবং বেইজিং টোটালি সফরটা ব্যর্থ হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজে নতুন ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।